এপিসোড 2 এর শুরুই হয় ডাক্তারের জেহিকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে। জেহি উত্তরে বলে, কোন দিক দিয়ে আমাকে মেয়ের মতো লাগছে, এসব কি যা তা বলছেন। সে সেখান থেকে চলে যেতে চাইলে ডাক্তার তার হাত ধরে ফেলে এবং বলে, তোমার হাত দেখেই বোঝা যাচ্ছে তুমি একটি মেয়ে। জেহি নিজের হাত ছাড়িয়ে চলে যেতে থাকে আর বলে, কি কারণে আপনি এরকম ভুল বলছেন আমি জানি না, আমি আসলে একটা ছেলে। এরপর সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে সকলের সামনে হাই জাম্পে ব্যর্থ হওয়ায় কাং তে জুন বিষণ্ণ মনে জিনিসিয়াসে বসে থাকে। সেখানে তার ডিরেক্টর এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলে, আমরা আরেকবার ফিটনেস চেক করিয়ে দেখি কোনো সমস্যার কারণে তুমি হাই জাম্পে ব্যর্থ হচ্ছ কিনা। কিন্তু কাং তে জুন তাকে জানায় যে সে হাই জাম্পে আগ্রহ হারিয়ে ফেলেছে। পরবর্তী সিনে দেখা যায় জেহিকে একা স্কুল থেকে বের হতে দেখে চা ইউন গিউল তার কাছে ছুটে আসে এবং সে কেমন আছে জানতে চায়। কথা বলতে বলতে একসময় সে বলে, আজ একটার পর একটা ইনজুরি হচ্ছে। জেহি অবাক হয়ে কাহিনী জানতে চাইলে সে জানায় কাং তে জুনের দুর্ঘটনার কথা। তা শুনে জেহি ছুটে যায় কাং তে জুনের কাছে। কাং তে জুন ক্লাস শেষে ফেরার পথে রাস্তায় তার বাবা গাড়ি থেকে নামে এবং কোনো কথা না বলে প্রথমেই ছেলের গালে একটা চড় মেরে দেয়। এরপর জানতে চায় কাং তে জুনের এরকম ব্যর্থতার কারণ কি। তার বাবা আরো জিজ্ঞাসা করে, তুমি কি ইচ্ছা করে আমার জন্য সবকিছু জটিল করছো? তা শুনে কাং তে জুন বলে, আমি কি করব সেটা আমার সিদ্ধান্ত, এবং সেখান থেকে চলে যায়। ডর্মে জেহি দরজার আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখে কাং তে জুন এসেছে। জেহি তাকে জিজ্ঞাসা করে সে কেমন আছে, কিন্তু কাং তে জুন পড়ে থাকে সে একই বিষয় নিয়ে। সে জেহিকে বলে, তুমি তো কিছুই গোছাওনি, তোমার কি এই ঘর ছাড়া কোনো পরিকল্পনা নেই? জেহি তা শুনে আবার মিনতি করা শুরু করে তাকে ঘরে থাকতে দেওয়ার জন্য। কাং তে জুন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে জেহি ব্যথা পায়। তা দেখে কাং তে জুন বলে, একটা ছেলে হয়ে তুমি বাচ্চাদের মতো আচরণ করছো কেন? এরপর সে বলে, 40 ডেসিবেলের উপর আওয়াজ করলে তোমাকে ঘর থেকে বের করে দিব। ঘরে থাকার সুযোগ পেয়ে জেহি আনন্দে আত্মহারা হয়ে যায়। সেদিন রাতে কাং তে জুন স্বপ্নে দেখে তার মা মারা যাওয়ার স্মৃতি। ঘুমের মধ্যেই তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জেহি তা দেখে তার কাছে গিয়ে তার চাদর ঠিক করে দেয়। এমন সময় কাং তে জুন তার হাত ধরে ফেলে। জেহি তার ঘুম ভাঙাতে চায় না, তাই সে সেখানে বসেই রাত কাটিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে জেহির হাত ধরে ঘুমাতে দেখে সে বেশ লজ্জিত হয় এবং ঘর থেকে বের হয়ে যায়। জেহি বাথরুমে মুখ ধুতে গেলে চা ইউন গিউল সেখানে উপস্থিত হয়ে তার টয়লেট ব্যবহার করতে শুরু করে। জেহি তাকে সেখান থেকে বের হয়ে যেতে বললে সে জানায় তার রুমমেট হিউন সু গোসলে গেছে আর বের হচ্ছে না। তার টয়লেট শেষে জেহি তাকে সেখান থেকে বের করে দেয়। এমন সময় সেখানে আসে ডর্ম ক্যাপ্টেন, তারও টয়লেট ব্যবহার করতে হবে। অবশেষে জেহি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ডিরেক্টর জাং অফিসে ঢুকে দেখে সেখানে এক রিপোর্টার বসে আছে। ডিরেক্টরকে দেখে রিপোর্টার প্রশ্ন করে, কাং তে জুনের কি কিছু হয়েছে? কোচ হর্টন কোরিয়া ছেড়ে গেছে। ডিরেক্টর তাকে জানায় যে জুনের আগের ইনজুরি এখনো সম্পূর্ণ ভালো হয়নি, কিন্তু রিপোর্টার মুলামুলি চালিয়ে যেতে থাকে। কিন্তু অবশেষে কোনো তথ্য না পেয়ে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডর্ম 2 এর ক্যাপ্টেন তাদেরকে হল এখলেট টুর্নামেন্টের কথা জানাচ্ছে। বিজয়ীদের জন্য থাকে স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা। তাই সে ডর্মের মেম্বারদের উৎসাহিত করে খেলাধুলায় অংশ নিতে এবং কাং তে জুনকে হাই জাম্পে অংশ নিতে বলে। কিন্তু কাং তে জুন জানায় সে এরকম ছোটখাটো বিষয়ে অংশ নিতে আগ্রহী নয় এবং সেখান থেকে চলে যায়। এই টুর্নামেন্টের জন্য হলের সব মেম্বার নিজেদের মতো করে প্রস্তুতি নিতে থাকে। স্কুলের ক্যাফেটেরিয়াতে জেহি খাওয়ার সময় ডাক্তারকে চোখে পড়ে। সে ডাক্তারের থেকে আড়াল হওয়ার জন্য মাথা নিচু করে খাওয়া শুরু করে। তার পাশে বসা চা ইউন গিউল ভাবে জেহির বেশ ক্ষুধা পেয়েছে। এদিকে টিফিন টাইমে কাং তে জুনের প্রতিদ্বন্দ্বী জু জি চু টিফিন খাওয়ার পরিবর্তে হাই জাম্প প্র্যাকটিস করতে থাকে। কাং তে জুন কোরির আউট দিয়ে যাওয়ার সময় তা দেখে তাকিয়ে থাকে। এমন সময় সে রিপোর্টার এসে সেখানে উপস্থিত হয়। তার উদ্দেশ্য থাকে কাং তে জুনকে নিয়ে আর্টিকেল প্রকাশ করা। সে কাং তে জুনকে জিজ্ঞাসা করে, তুমি কি ইচ্ছা করে হাই জাম্প দিচ্ছ না নাকি দিতে পারছো না? তে জুন তাকে জানায় যে তার যা মন চায় তাই ভেবে নিতে পারে। এদিকে হান্না ভাবতে থাকে তে জুনের মন বেশ খারাপ, কি করে তার মন ভালো করা যায়। সে ঠিক করে জুনকে সারপ্রাইজ দিবে। যেই ভাবা সেই কাজ। সে বক্সের মধ্যে করে উপস্থিত হয় তে জুনের ডর্মে, কিন্তু তে জুনের আগে সেখানে প্রবেশ করে জেহি। দরজা খোলার আওয়াজ পেয়ে হান্না বক্স থেকে লাফিয়ে বের হয় সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু জেহিকে দেখে সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়।
দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে জেহি বিখ্যাত মেয়ে এখলেট হান্নাকে চিনতে পারে না। হান্না নিজেকে তেজুনের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এমন সময় সেখানে কাং তেজুন উপস্থিত হয় এবং ছেলেদের ডর্মে হান্নাকে দেখে তাকে চিনতে বের করার চেষ্টা করে। পরের দিন শুরু হয় তাদের স্কুলের টুর্নামেন্টের প্রস্তুতি। সেখানে দৌড়াতে গিয়ে শুরুতেই জেহি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। ব্যথার স্প্রে আনতে ডাক্তারের রুম ফাঁকা পেয়ে সেখানে গেলে ঘটে আরেক বিপত্তি। হঠাৎ সেখানে ডাক্তার আর তেজুন প্রবেশ করে। তাদের আওয়াজ পেয়ে জেহি রুমের এক পর্দার আড়ালে লুকায়। যদিও ডাক্তার তা টের পেয়ে যায়, কিন্তু কিছু না বলে স্বাভাবিকভাবেই তেজুনের সাথে কথা বলতে থাকে। তেজুনকে ডাক্তার জানায় যে তার সমস্যা বেশ গুরুতর, কোনো একদিন হঠাৎ তার মুভমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু তেজুন এতে বিচলিত হয় না। আসলে সে কল্পনাই করতে পারে না পরবর্তীতে তার জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে। কিন্তু জেহি এই কথাগুলো শুনে ফেলে। তেজুন সেখান থেকে চলে গেলে ডাক্তার জেহিকে বেরিয়ে আসতে বলে এবং অফিসে জানিয়ে দেওয়ার থ্রেট দেয় যে জেহি মেয়ে হওয়া সত্ত্বেও ছেলেদের ডর্মে আছে। কিন্তু জেহি এগুলোর কোনো পাত্তাই দেয় না। সে ডাক্তারকে জিজ্ঞাসা করতে থাকে কিভাবে তেজুনকে সাহায্য করা যায়। তেজুনের প্রতি তার সিনসিয়ারিটি দেখে ডাক্তার তাকে ছেড়ে দেয়। ডর্মে গিয়ে জেহি তেজুনকে আবার হাই জাম্পে উৎসাহ দিতে থাকে, কিন্তু সে 40 ডেসিবেলের উপর সাউন্ড করার কারণে তেজুন তাকে ঘর থেকে বের করে দেয়। কোনো উপায় না পেয়ে জেহি রাস্তায় হাঁটতে থাকে। এমন সময় চাইয়ন গিউল তাকে দেখে এবং তার সাথে খেলতে নিয়ে যায়। খেলতে খেলতে তারা এক সময় হাঁপিয়ে মাঠে শুয়ে পড়ে। জেহির দিকে তাকিয়ে হঠাৎ চাইয়ন গিউলের বেশ ভালো লাগে। তার ইমোশনে নিজেই কনফিউজড হয়ে সে কোনো মতে জেহির সামনে থেকে পালিয়ে যায়। এর পরের দিন দেখা যায় সে রিপোর্টার হাল ছাড়েনি। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেজুনের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য। এজন্য সে জেহির কাছে সাহায্য চায়। যেহেতু জেহি তেজুনের রুমমেট, জেহি রিপোর্টারকে কোনো সাহায্য না করলেও সেই রিপোর্টার সাহায্য পায় অন্য একজনের কাছ থেকে। জু জি চুল একদিন ফাইল জমা রাখতে স্কুলের ইনফরমারিতে গিয়ে জুনের ফাইল দেখে ফেলে এবং তার ছবি তুলে রিপোর্টারকে দিয়ে দেয়। তেজুনের অসুস্থতার কথা চারপাশে তুল কালাম লেগে যায়। এদিকে জেহির সাথে রিপোর্টারের দেখা হয়, তার কাছে এই রিপোর্টারের একটি কার্ড থেকে যায়। তা দেখে তেজুন মনে করে জেহি তার ফাইল ফাঁস করে দিয়েছে এবং তাকে ঘর থেকে বের করে দেয়। এর পরের দিন থেকেই শুরু হয় তাদের স্কুলের অ্যাথলেটিক টুর্নামেন্ট। সেখানে তেজুনের ডর্ম অর্থাৎ ডর্ম 2 জিততে থাকলেও তাদের ফাইনাল বিজয় নিশ্চিত করার জন্য আরেকটা গেমে জেতার দরকার থেকে যায়। কিন্তু এর আগের দিন ব্যথা পাওয়ার কারণে তাদের মাঝখানে দৌড়ানোর খেলোয়াড় থাকে না। আর এদিকে হাই জাম্প দেওয়ার জন্য তেজুনকে তারা খুঁজে পায় না। তারা তেজুনকে ফোন দিতে থাকে। অবশেষে জেহি জানায় সেই ম্যারাথনে অংশ নেবে, যাতে তেজুনের হাই জাম্পে অংশ নিতে না হয়। শুরু হয় তার ম্যারাথনের নতুন যাত্রা। ম্যারাথনে অন্যান্য ডর্মের ছেলেরা বেশ কিছু অনৈতিক পন্থা অবলম্বন করে জেতার চেষ্টা করে, কিন্তু কেউই জেহিকে হারাতে পারে না। জেহিকে একজন মাঝে পায়ে বাজিয়ে ফেলে দেয়। এতে তার পায়ে বেশ মোচড় লাগে, কিন্তু তবুও সে উঠে দাঁড়ায় তেজুনের একটি ইন্টারভিউয়ের কথা মনে করে, যেখানে তেজুন বলেছিল মিরাক্কেলের আরেক নাম কঠোর প্রচেষ্টা। অবশেষে জেহির প্রচেষ্টায় ডর্ম 2 বিজয়ী হয় এই টুর্নামেন্টে। বিজয়ীদের জন্য পার্টি দেওয়া হয় স্কুল থেকে। সেখানে উপস্থিত থাকে হান্না। সে চাইয়ন গিউলকে সামনে পেয়ে জানতে চায় তেজুন কোথায়, কিন্তু চাইয়ন গিউল বিরক্ত হয়ে তাকে বলে কার সাথে এভাবে ইনফরমালি কথা বলছো জানো, বলে সে নিজেই অবাক হয়ে যায় যে সে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করছে আর একটা ছেলেকে তার ভালো লাগছে। নিজের আচরণে ভয় পেয়ে সে পার্টি থেকে বের হয়ে যায়। আর এদিকে তেজুনকে জেহি ও হান্না দুজনেই খুঁজতে থাকে, কিন্তু জেহি তেজুনকে পায় ড্রাঙ্ক অবস্থায়। ড্রাঙ্ক তেজুন আবার বেশ কিছু অদ্ভুত কাজ করে। প্রথমেই যাকে দেখে তাকেই কিস করে বসে। জেহিকে সামনে পেয়ে তেজুন তাকে কিস করে ফেলে। এতে জেহি বেশ অবাক হয়। এর মধ্য দিয়ে এপিসোড 2 এর সমাপ্তি ঘটে।